আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন ও ঈমানের সাথে আছেন। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব ইসলামের অকট্ট দলিলিত কিতাব নশরুল বারী শারহু সহিহুল বুখারী। বাংলা ভাষার পাশাপাশি এই কিতাবটির মধ্যে আপনি যা কিছু পাবেন সেগুলি হলো হারকাত সহ বুখারী শরীফের হাদিস ও তার সনদ, পূর্ণাঙ্গ সনদ সহ বুখারী শরীফের মাতান উল্লেখ, প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ প্রতিটি অধ্যায়ের পূর্বপর, যোগসূত্র উল্লেখ, তরজমাতুল বাবের সাথে হাদিসের সম্পর্কের বর্ণনা, প্রতিটি হাদিসের পরিসংখ্যান ইত্যাদি বহু বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে। অন্য কিতাবের থেকে এটি অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় প্রকাশ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, একটি বিষয়, বর্তমান বাস্তবতায় বাংলা ভাষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করছে নিজের জাতির জন্য। আমরা যারা আলেম, যারা দ্বীনের তালিম মাদ্রাসা ভিত্তিক নিজামিয়া সিস্টেম গ্রহণ করেছি, আমাদের মধ্যে অধিকাংশই উর্দু মাধ্যমকেই মূল ভিত্তি হিসেবে পেয়েছি। সিলেবাস, কিতাব, আলোচনার ধরন সব উর্দু কেন্দ্রিক। এতে একটি দিক খুব চমৎকার হয়েছে, আমরা কিতাবি ইলম পেয়েছি, কিন্তু সমস্যা দেখা দেয় যখন আমরা এই ইসলামের আলো ছড়াতে চাই আমাদের বাংলাভাষী সাধারণ মানুষের মাঝে। এখানে এসে আমরা একটি সংকটে পড়ি, কারণ আমরা যদি আরবি বুঝি কিন্তু বাংলা প্রজ্জ্বলভাবে না বলতে পারি, তাহলে দ্বীনের মর্ম মানুষ সঠিকভাবে বুঝতে পারবে না। অনেক সময় দেখা যায় আলেমে দ্বীন বিশাল কথা বলছেন, কিন্তু মানুষ তা বুঝছে না। এই ব্যবধানে ভীষণ দুঃখজনক। তাই আজ আমাদের দরকার দ্বিমুখী শিক্ষা। আরবি ভাষা দক্ষতা তো চাই, সেই সাথে প্রজ্জ্বল ও ব্যাকরণসম্মত বাংলা ভাষার কথা বলার অভ্যাস অধ্যয়ন অবশ্য। আমাদের উচিত দৌরায়ে হাদিস বা উচ্চতর মাদ্রাসা স্তরে উর্দু মিডিয়াম, সেখানে আমরা নিজেরাই বাংলা ব্যাখ্যা, বাংলা সাহিত্যের প্রজ্জ্বলতা গ্রহণ করব এবং অনুবাদমূলক লেখনী চর্চা নিজেরাই আমরা করব, যেন আমরা আমাদের জাতির ভাষা স্পষ্ট কোরআন ও হাদিসের কথা বলতে পারি। আপনার ভাষা আপনার দাওয়াতের মূল হাতিয়ার, এই কথাটা যেন আমাদের অন্তরে বসে যায়। আর হ্যাঁ, এটি শুধু দাওয়াতের জন্য নয়, বরং দ্বীনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের অন্যতম বহিঃপ্রকাশ। তাই স্টাডি করার জন্য তৈরি হয়ে যান, জাতির দায়িত্ব আমাদেরই হাতে। তাই স্টাডি করার আগে আপনাদের কাছে আমি মূল্যবান কিতাবটি শেয়ার করতে চলেছি। এটি হচ্ছে সেই কিতাব নশরুল বারী শারহু সহিহুল বুখারী। এই কিতাবটি বাংলাতে আপনাকে খুব সুন্দরভাবে গাইডলাইন করতে পারবে। জাতির জন্যে আপনি খুব ভালোভাবে হাদিস রেফারেন্স সহ খুব সুন্দরভাবে আপনি উপস্থাপনা করতে পারবেন আপনার নিজের বাংলা এবং মাতৃভাষায়। সম্মানীয় আরেকটি বিষয়, আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত কৃতজ্ঞ, কারণ আজ আমি হাতে পেয়েছি ইসলামী জ্ঞান ভাণ্ডারের একটি অমূল্য সম্পদ। এই দান আল্লাহর জন্যে গোপনে নিঃস্বার্থভাবে, তাদের নাম আমি বলবো না, তাদের পরিচয় আমি গোপন করব, তবে একটাই কথা বলবো, শারহু সহিহুল বুখারী পূর্ণাঙ্গ খণ্ড। কিন্তু এই প্রাপ্তির পেছনে রয়েছে কিছু নিঃশব্দ মানুষ, যারা মুখে কিছু বলেনি, ক্যামেরার সামনে আসেননি, কিন্তু তাদের অন্তর বলেছেন। আল্লাহ তাআলা জানেন তারা কারা। তাদের উদ্দেশ্যে আমার হৃদয় থেকে একটি দোয়া, হে আল্লাহ, যারা এই মহান কিতাবটি পৌঁছে দিয়েছেন তাদের জন্যে বানিয়ে দিন সওয়াবের এমন দরজা, তাদের রিজিকে দাও বরকত, তাদের পরিবারকে রাখো হেফাজত, আর দানকে বানিয়ে দাও তাদের জন্য সদকায়ে জারিয়া, যা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এই কিতাবটি আমি শুধু পড়ব না, বরং শেখার চেষ্টা করব, অন্যদেরও শিখাবো। আর এর প্রতিটি পাতায় থাকবে একটি গোপন দানের অদৃশ্য আঙ্গুলের ছোঁয়া। বন্ধু, আল্লাহর রাস্তায় দান করতে হলে নাম বা ফটো দরকার হয় না, একটা নেক ইচ্ছা আর খাঁটি অন্তর হলেই যথেষ্ট। আজ যারা গোপনে দান করলেন, কাল তাদের দানই হাসরের আলো হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং আজ আমি বলছি, নাম নয়, নিয়তি হোক আমাদের পরিচয়। সহিহ বুখারী এখন আমাদের হাতে, আলহামদুলিল্লাহ। আপনিও যদি এমন কোনো দিনই কাজে গোপনে অংশগ্রহণ করতে চান, জানিয়ে রাখুন আপনার সব আপনার আমল নামায় সযত্নে লেখা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার কনসেপ্ট আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। যদি ভালো লেগে থাকে আমার চিন্তা ভাবনাটা, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।